মারা হয়েছে সংসদকে, নাকমুখী রক্ত বার হয়ে গেছে। সে হোক নাই বিজেপি দলের, কিন্তু তারা তো জনপ্রতিনিধি, তারা এমএলএ বা এমপি। এই যে তাদের উপরে এরকম ভাবে আক্রমণ করা হচ্ছে, এইটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, বন্যায় কবলিত জায়গাগুলো, যে সমস্ত জায়গাতে মানুষের ক্ষতি হয়ে গেছে, মানুষ সঙ্গে মারা গেল, সে জায়গাতে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে মানুষ যাবে, তাদের ত্রাণ দিতে যাবে, তাদের ক্ষতি না হয়, যাতে তাদের উপকার হয়, এটা মানুষ সে জায়গায় দিতে পারে। এই জায়গাটার জন্য আমি বলবো যে দেখেন, হ্যাঁ দেওয়াটা চলবে, সবাই যাবে, কিন্তু আজকে এই যে বিজেপি এই মানুষটার উপরে যে আক্রমণটা নেমে এলো কেন, কি মিলে? ইনি কি কোনো কাজকাম করেন শিখিনি, কি মিলে? বা বিজেপির মধ্যে যে দেখেন এমনই কথা কার্যকলাপ শুরু হয়েছে, যার কারণে মানুষ এদের বিষিয়ে গেছে, কি মিলে? এদের ভালো চোখে দেখতে পাচ্ছে না, দিতে পারছে না, অথবা এদের ত্রাণ কিছু দিতে চাইছে না মানুষ। তারা না খেয়ে মরে যাবো, এদের জিনিস চাই না, যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ হয়ে এই আক্রমণটা চালিয়েছে, কি মিলে? আবার এর ভিতরে একটা রাজনীতি পলিটিক্স তো আছে, জনপ্রতিনিধিদের উপরে আক্রমণটা এটা ঠিক নয়, এটা উচিত নয়, কি বুঝলেন? জনগণের দরকার ভোট, ব্যালট বাক্সে ভোট দিয়ে তাকে সরিয়ে দেওয়া, ভালো একটা জনপ্রতি, হ্যাঁ মানুষকে নিয়ে তাকে নিয়ে আসার দরকার। যার দ্বারা কাজ হচ্ছে না, যার দ্বারা ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি হচ্ছে, তাকে সরিয়ে দেওয়া দরকার। কিন্তু এই যে মানুষটা এমনই বিশ্বে ফেলে যে মানুষ হ্যার হয়ে গেছে, কি মিলে হ্যার হয়েছে, এই ঘটনা ঘটিয়েছে। এটা কিন্তু শুরু হয়েছিল বাম এবং কংগ্রেসকে পিটিয়ে শুরু করেছিল। এই যদি মনে করে যে বিজেপির দাঙ্গাবাজ, সিপিএম 34 বছর দুর্নীতি করেছে, তাহলে বর্তমান যে তৃণমূলের একের পর এক অভিযোগ রয়েছে, তাহলে এই মানুষগুলো তৃণমূলের নেতা মন্ত্রীদের কি যারা কয়লা চুরি, গরু চুরি করে তাদের উপর আক্রমণ করার সাহস পাচ্ছে না, করছে না কেন? দেখুন, যে জিনিসটা বামপন্থীরা করে গেছে, তাদের এই ধরনের কাজ করে যায়নি, তারা তো তাদের একটা আদর্শ নিয়ে চলেছে, কি মিলে? তার উপরেই অত্যাচার করেছে, কি মিলে? বিজেপির অত্যাচার করেছে, তৃণমূল অত্যাচার শুরু করেছে, কি মিলে? আজকে যে আক্রমণটা চালিয়ে গেছে, আক্রমণটা এদের উপরে এসে পড়ছে, কি মিলে? সেটা বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আপনি দেখলেন তো আপনার এই মানে এতে যে মমতা যে চেয়ার ফেসা ভেঙে ফেললো, জায়গার নাম ভুলে যাচ্ছি, বিধানসভাতে মমতার কীর্তিকলাপ দেখেন না? একটা মুখ্যমন্ত্রী হয়ে, হ্যাঁ তখন তিনি বিরোধী নেত্রী ছিল, একটা বিরোধী মানে কত বড় দুর্নীতি কাজটা করেছে, পুরো ছেলে খেলানো কথা, ভাঙ চুর করে ধুলিসাৎ করে ফেলে সে সরকারি জিনিস ভেঙে ক্ষতি করে যেত নাকি? হ্যাঁ, এটা দেখুন না আপনি সিঙ্গুরে কি করলে, বিরাট একটা শিল্প হচ্ছিল, সেইটাকে তৈরি করতে দিলে না, যে ভেঙে ঢুকে ধরিষ্কার সরকার ক্ষতি করে দিলে। এটা হচ্ছে তৃণমূলের কালচার, কি বুঝলেন? এরা এইভাবেই চালাতে চাইছে, যার কারণে আজকে পশ্চিম বাংলায় যে দেখেন বিভিন্ন এলাকায় মমতার গুন্ডা বাহিনীরা, কি বুঝলেন, ওই যে জিনিসটা ধরে রেখেছে, কিছু ঘটে ভাঙ চুর মার পিট করে দখল করে নিয়ে দাও, মেরে তাড়িয়ে দাও, হ্যাঁ তোলাবাজি করে খাও, সবকিছু করে পাকামো করে গুন্ডামি চেলে লোকজন নিয়ে যায়, মারামারি করে পিটাপিটি করে, হ্যাঁ দখল করে দেবো। এই জিনিসটা একমাত্র মমতা ব্যানার্জি সাহেব তিনি শিখিয়ে দিয়ে, তিনি দেখিয়ে দিয়েছেন, যার কারণে গোটা পশ্চিমবাংলায় অশান্তি চলছে। দেখুন, এই যে রাজ্য সরকার ধোঁকাবাজি কারবারটাই, দুর্নীতি দিয়ে হতো তৃণমূল পার্টিটা, কি মেনেন? RSS এর মূল জিনিস হতো, কি মেনেন? পাকা RSS, কি মেনেন? এর কৌশল হচ্ছে ভালো দিকটা নিজেরা যেটা করবো সেইটাকে টুকটাক করে দেখিয়ে দেবো, যে পুরো মানুষের চোখে একটা জাল ফেলে, যে ধোঁকাবাজি কারবার, যে এরা চুরি করেছে, কয়লা চুরি থেকে নিয়ে, চাকরি চুরি থেকে নিয়ে, পাথর চুরি থেকে, বালি চুরি থেকে নিয়ে, কি মেনে সমস্ত যে চুরি চামারি করে দেশটাকে যে ধুলিসাৎ করে দিয়েছে, মমতা চোর,
এটা বাংলার মানুষরা বুঝতে পারে, সেই চোখটা আড়াল করে দাও। খালি আমাদের এই আমরা উন্নয়ন করছি, এই করছি, এই করছি, কি উন্নয়ন করেছে দেখাতে বলুন তো দেখি। হ্যাঁ, কিছুই তো উন্নয়ন হয়নি। উন্নয়নটা একটাই তো হয়েছে, আপনি জানেন, সেটা একমাত্র গুন্ডা, তুলাবাজি, মারপিট, খুনোখুনি যারা করেছে, কি তাদের অন্যায় গাড়ি বাড়ি জমি জায়গা বিলাস ভবন বহুত কিছু হয়েছে। গরিবের কিছু হয়নি, গরিব আরো শেষ হয়ে গেছে। কি মনে আজকে ধর্মের জায়গায় নিয়ে দেখাচ্ছে, যে দেখেন ওইখানে ভালো মন্দটা দেখাচ্ছে, ভালোটা দেখাচ্ছে। এই ধর্ম নিয়েই তো রাজনীতি করে। কি বুঝলেন, আশা থেকে দিয়ে দিদি মোদি, কি বুঝলেন, দুটোই বইয়ের ইপিট আর উপিট দুপির সমান। কি বুঝলেন, দুটোই কিন্তু যে দেখেন বিজেপি, এরা দুজন কিন্তু বিজেপি। এরা আশা থেকে নিয়ে খালি কেবলমাত্র ধর্ম 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 নিতে পেট ভরবে না, আর ধর্ম নিয়ে চাকরি হবে না। কর্মটা কই, কৃষি কই, চাষ কই, হ্যাঁ, মানুষের কাজ কই, এটা তো দেখাবে না। দেশের উন্নয়ন কই, কি বুঝলেন, এগুলো দেখানো হবে না। পুরোপুরি মানুষের চোখে জাল দিয়ে, হ্যাঁ, এই কারবার করে বেড়াচ্ছে। এই যে এত চুরি করেছে, মানুষের যে ক্ষতি করছে, বিশেষভাবে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানদের করে দিয়েছে। বুঝতে পারছেন না? আজ 15% ভোট আমার হিন্দু ভাইরা দিয়েছেন, আর 30% ভোট দিয়েছে মুসলমান ভাই আমার দিয়েছেন। এই মুসলমানদের এত ভোট পেয়ে মুসলমানদের কি করেছে বলুন? কিছুই করেছে? হ্যাঁ, আজকে দুর্গা পুজোতে দেখেন এই এরা চাঁদা মানে মানে 1,10,000 করে দিয়ে দিলেন। কি বললেন, মুসলমানদের কি দিলেন? মুসলমানদের একটা তো কিছু পাওনা আছে এদের নাকি? না এটা চা ভুল হবে আমাদের বলুন? হ্যাঁ, কিছু দিতে সেটাও তো দিলে না। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে তো না, পাই না। মন্দির করলে বিশাল, কোটি কোটি টাকা মন্দির করে ফেললে। মুসলমানদের টাকা সব টাকা দিয়ে করেছে। মুসলমানদের জন্য একটা মসজিদ বা ঈদগাহ কি বলে একটা জায়গায় উনি কিনে দিয়েছে কি না? ওনার কারবারিটা নয়। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কি জানেন, উনি মুখ্যমন্ত্রীর কাজে, উনি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীটা কাজে, বামেদের মুখ্যমন্ত্রী, কংগ্রেস আইসে অন্য ধর্মে না, অন্য দল মতে মুখ্যমন্ত্রী নয়। উনি কেবলমাত্র মুখ্যমন্ত্রী হচ্ছে টিএমসি, তৃণমূলের মুখ্যমন্ত্রী। যার কারণে যা কিছু দেয়া থোয়া, কি বুঝলেন, যা কিছু দেওয়া হবে থোয়া হবে সব টিএমসি ছেলেদের দেওয়া হবে। কি বুঝলেন, যাকে দেওয়া হবে। কিন্তু বামেদের ছেলেরা গেলে, কিন্তু কংগ্রেস ছেলেরা গেলে বেছে বেছে সব তাড়িয়ে দেবে, ঢেকিয়ে দেবে, দেবে না। এটা দেখতে না, গোটা পশ্চিম বাংলায় গুন্ডাবাজিরা, তোলাবাজিরা, ওনার কাটার বাহিনীরা, ওনার দলের লোকেরা এই কাজ করে যাচ্ছে। এটা কি তাহলে এখানে কি বলবেন? উনি হচ্ছেন একমাত্র টিএমসির মুখ্যমন্ত্রী, অন্য কোনো দল মতের মুখ্যমন্ত্রী নয়। এটা প্রমাণ উনি নিজে করছেন, নিজে করছেন। ভিতরে ভিতরে একটা শেডিং আছে, সেটাকে আপনি কেমন ভাবে দেখছেন? তৃণমূল আর বিজেপি দুজনের সেটিংটা আছে। আমি আজ থেকে 14 বছর আগে বলছি, দিদি মোদি এক জায়গায়, যার নাম দিদি তার নাম মোদি। হ্যাঁ, 3 ফুল 1 ফুল, এই 3 ফুল 1 ফুলটা তৈরি করেছে, হ্যাঁ, বিজেপির মাতাল তারা তৈরি করে দিয়েছে। সেটিংটা দেখেন আজকের নয়। কি মেনে পশ্চিমবাংলায় একটা মাথায় রাখবেন, আপনার প্রধানমন্ত্রী মোদি পশ্চিমবাংলায় মমতাকে বাঁচাইতে হয়, মমতাকে রাখতে হবে। মমতা চলে গেলে কিন্তু বিজেপি থাকবে না। কি মিলে অতএব সে আপ্রাণ যে চেষ্টা করছে, যে দেখেন পশ্চিমবাংলায় মমতা কি করে থাকে, এই চক্রান্ত চলছে। একটা কথা মনে রাখবেন, আজকে বামপন্থীকে বাংলা মানুষ তেড়িয়েছিল, সরিয়েছিল। মানুষ চেয়েছিলেন পরিবর্তন। কি বলেন, 14 বছর 34 বছর একটা পরিবর্তন চেয়েছিল, যে দেখেন সেই পরিবর্তনে এই পরিবর্তন চাই না। কি বলেন, চোখ তেড়িয়ে ডাকা দেবে, এটা চাইনি। এখন বাংলার মানুষ চাইছে পরিবর্তনের পরিবর্তন। অর্থাৎ বাংলার মানুষ চারিদিকে বাম চাইছে, বাম।